হরে কৃষ্ণ বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে যে ভোগ রান্না হচ্ছে, আর ফুলকপি আলু তোমরা দেখতে পাচ্ছ, সাদা সাদা একদম দেখতে। তো সাদা সাদা কেন তোমাদেরকে বলে দিচ্ছি, অনেকেই তোমরা জানো আমার বন্ধুরা। তো গত মাস শুরু হয়ে গেছে, দামোদর মাস, কার্তিক ব্রত। তো এখন এই যে পূর্ণিমা, আজকে আমাদের পূর্ণিমা, তো আজ থেকেই আমাদের ব্রত শুরু আজকে। আর হচ্ছে ব্রত মাসে অনেক কিছু খাওয়া চলেনি, আর আমাদের ঘরে অনেক সদস্য আছে, সেই জন্য সবাই ব্রতটা করতে পারেনি। তো কিছু কিছু জন মানে এই যে সবজি হচ্ছে ব্রতে, ফুলকপি আলু ভাজা হচ্ছে, কড়াইতে লেগে যাচ্ছে, কেন কি এই তেল সর্ষের তেল চলবে নি। আর তোমাদেরকে পরে আমি সব কিছু বলবো, মানে বসে আরামসে কি কি চলবে নি কার্তিক মাসে খাওয়া, আর কি খাওয়া চলবে না চলবে, আর কি কি সব করতে হয় সব কিছু পরে বলবো তোমাদেরকে। তো এখন এই যে এই ফুলকপি আলু ভাজা হচ্ছে, বাকি হবে এই যে এদিকে কাঁচকলা আলু আর মূলো আছে, বাকি হচ্ছে এর মধ্যে অনেক কিছু দেওয়া যাবে, কচু আরে দিয়ে একটা রসা করতে পারা যাবে, পেঁপে। তো আজকে সেইগুলো বানান্ত আনতে হবে বাজারে গিয়ে। তো শুধু কাঁচকলা আর আলু মূলো ওটা দিয়েই একটু রসা হবে, আর জিরে গুঁড়ো দিয়ে রান্না করবো। আর এইদিকে হচ্ছে যে ডাঁটা, সজনে ডাঁটা, এইটা অন্য রান্না হচ্ছে, এইটা মশলা এই যে সর্ষে পোস্ত দিয়ে বৌমা করছে। আর হচ্ছে যে আর একটু হবে পনির দিয়ে ক্যাপসিকাম দিয়ে হচ্ছে রান্না, মানে সবজি এইদিকে, আর ওইদিকে ভাতের রান্না হচ্ছে এদিকে। তো ভাতের হচ্ছে যে ফুলকপি ভাজাটা আলুটা হয়ে গেছে, আর এখন হচ্ছে যে এই সবজিটা বানাচ্ছি। যেহেতু জিরে দিয়েই রান্না, তো তেল দিয়ে দিচ্ছি, আর কড়াইতে লেগে যাচ্ছে শুধু, এটা বাদাম তেল তো সেই জন্য। আর তেল দিয়েছি, তারপর গোটা জিরে আর সবজিগুলো দিয়ে আলু মূলো কাঁচকলা দিয়ে এটা একটু ভেজে নিচ্ছি। ভেজে হচ্ছে যে এক মানে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো একটু দিয়ে দিলাম, দিয়ে আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর আদা বাটা। কাঁচা লঙ্কাটাই চলবে, সেই জন্য কাঁচা লঙ্কাটা দিলাম, আর আদা বাটা একটু দিয়ে এটা ভালো করে কষে নিতে হবে, একটু জল দিয়ে, হালকা একটু জল দিতে হবে, ভালো করে এটা কষতে হবে। অনেক কিছুই রান্না বলতে গেলে, যে কোনো রান্না করলেই এই মানে কাঁচা লঙ্কা আর আদা বাটা জিরে এইটাই চলবে, বাকি পোস্ত চলবে, পোস্তটাও অন্য সবজিতে দেওয়া যাবে। আর কি কি সবজি সব পরে বলবো তোমাদেরকে, বসে আরামসে। এখন হচ্ছে যে যেটা রান্না হচ্ছে এটাই বলে দিলাম, দেখিয়ে দিলাম, আর একদম অল্প করেই হচ্ছে, এটা একটু রসা রসা হবে। আর ওইদিকে বৌমা রান্না করছে ডাঁটার সবজিটা। সবজিটা এই যে মশলার সাথে ভালো করে কষে নিচ্ছি, আর হচ্ছে জল দিয়ে দিচ্ছি, আন্দাজ করে জলটা দিয়ে দিলাম, দিয়ে তারপরে ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নেবো। সেদ্ধ অর্ধেক হয়েই গেছে ভাজা করতে করতে। আর তোমরা দেখতে পাচ্ছ একদম মশলা নেই, খালি জিরে গুঁড়োতে কি মশলা, আদা জিরে, বেশি জিরে গুঁড়ো দিলেও ভাল লাগবে না। তো এখন হচ্ছে একটু চিনি দিয়ে দিচ্ছি অল্প, আর এটা ঢাকা দিয়ে দেবো। আর একটু গেলে গেলে মানে এটা একটু মানে সেদ্ধ হয়ে গেলে ঘেটে দিতে হবে সবজিগুলো একটু হালকা, তবেই মশলাটা মানে গাঢ় গাঢ় লাগবে, রসাটা নাহলে একদম হালকা লাগবে। তো এখন এইটা ঢাকা দিয়ে দেবো। হরে কৃষ্ণ বন্ধুরা, রাধে রাধে। আজকে হলো গোপীনাথের ভোগ নিবেদন করা হয়ে গেছে, ভোগ দর্শন করে নিন। আর আজকে দেওয়া হয়েছে অন্ন, ঘি, শসা, রুটি, লেবু, আর এইদিকে ফুলকপি আলু ভাজা, জল, আর এখানে আছে এগুলো কাঁচকলা পেঁপে দিয়ে, আর সব কাঁচকলা আলু দিয়ে রসা, মূলো দিয়ে, আর হচ্ছে এখানে পনিরের সবজি ক্যাপসিকাম দিয়ে, আর এখানে সজনে ডাঁটা বড়ি দিয়ে। তো বতে মাসের সবজিও আছে, আর হচ্ছে কার্তিক মাস আর দামোদর ব্রত। আর এই যে আমাদের ভগবানের দর্শন করে নিন। আজকে এই ড্রেসটা পরানো হয়েছে ব্লু, খুব সুন্দর লাগছে। জয় গুরুদেব, জয় গোপীনাথ। হরে কৃষ্ণ, রাধে রাধে। হরে কৃষ্ণ।
তো বন্ধুরা, তোমাদেরকে বলেছিলাম যে কার্তিক মাসে অনেক কিছু নিয়ম সেবা আছে। নিয়ম সেবা, এটা নিয়ম সেবাই করতে গেলে তো কার্তিক ব্রত বলে, উজ্জাবত বলে, দামোদর ব্রত বলে। তো এই মাসে অনেক অনেক কিছু নিয়ম আছে। নিয়ম বলতে নিয়ম সেবাই বলে বলতে গেলে। তো যারা ব্রত করতে পারেনি কার্তিক মাসে তাদেরকে বলে দিচ্ছি, ব্রত না যারা করতে পারেনি বলছি, তো আমাদের ঘরেতেও অবশ্যই অনেকে মানে আমরা পারিনি। তো এই মাসে অবশ্যই দীপদান করা দরকার। আকাশ দেবতাকে দীপদান করতে হবে একটা করে, আর দামোদর আরতি করতে হবে। ভগবানের কাছে আমাদেরকে আরতি করতে হবে। মাটির প্রদীপ আর ঘি হোক আর তেল হোক, এই সরষের তেল চলবে না, ঘি দিয়ে নালে তেল এইসব দিয়ে আরতি করতে পারবে। আর আকাশ দেবতাকে তো দীপদান করা একদম অবশ্যই দরকার আমাদের। আর মন্ত্রও আছে। আর যারা বলছি মানে চতুর্মাস তো আমাদের অনেক দিন থেকেই শুরু হয়েছে। চতুর্মাসে অনেক কিছু নিয়ম আছে, অনেক কিছু সবজি খাওয়া চলেনি, অনেক কিছু নিয়ম আছে। আর এই কার্তিক মাসটা ভগবানের অতি প্রিয়, আর ভগবান শ্রীকৃষ্ণের অতি প্রিয়, আর বৈষ্ণবদেরও অতি প্রিয়। তো এই কার্তিক ব্রত যারা করে তারা অনেক অনেক ফল লাভ করতে পারবে। এই তীর্থস্থান, অনেক জায়গায় তীর্থস্থান ঘুরতে গেলেও যেই ফল লাভ হয় সেই ফলগুলো এই কার্তিক ব্রত করলে ফল লাভ করা যায়। তো অনেক কিছুই আছে আর এই মাহাত্মার মধ্যে। তো আমি তবু তোমাদেরকে যেগুলো মানে খাওয়া চলবে নি এই কার্তিক ব্রতে মানে কি করলে ভালো হবে আর কি করা যায় এই সবগুলোই বলছি। তো যারা ব্রত করেনি তারাও যে দীপদান করতে হবে তাদেরকে। আর তারপরে যদিও বা যারা আমিষ খায় এই কার্তিক মাসে অবশ্যই বর্জন করা দরকার। কার্তিক মাসটা মেনে চলা দরকার। আর যেহেতু ভগবানের প্রিয় মাস এটা, আর তো এই মাসে নিরামিষ অবশ্যই খাবে সবাই। আর এমনিতেই তো সবকিছু বলতে যারা ব্রত করছে তারা একদম সেদ্ধ রান্না বলতে গেলে কিছুই মশলা চলবে নি। কাঁচা লঙ্কা আর জিরেটা চলবে, কাঁচা লঙ্কা আর পোস্ত, আদা আর অনেক কিছু চলেনি বলতে গেলে, এইসব দিয়েই রান্না হয়। বাকি চলবে সবজির মধ্যে, সবজি মশলার মধ্যে বলে দিচ্ছি জিরে আর কাঁচা লঙ্কা, তারপরে আদা বাটা, তারপরে পোস্ত চলবে, আর হচ্ছে যে এইগুলোই মশলার মধ্যে। আর সবজির মধ্যে চলবে আলু, পেঁপে, কাঁচকলা আর যত কলা থোড়, মানে কলা থোড় চলবে, কলা গাছের সব মানে চলবে। তারপরে হেঁচড় চলবে, তারপরে রাঙা আলু চলবে, তারপরে অনেক কিছুই বলতে গেলে চলে। তবে কি মশলাটা সব চলবে না, যেটা যেটা চলবে ওই ওকে দিয়ে রান্না করতে হবে। তারপরে ফুলকপি চলবে, আর উচ্ছে চলবে, ভেন্ডি চলবে, অনেক কিছু, তার মধ্যে অনেক কিছু সবজি চলবে। এই কার্তিক মাসে খাওয়া যাবে, কিন্তু মশলাটা অনেক কিছু চলবে না। যেমন লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপরে গরম মশলা, তারপরে টমেটো, এইসব চলবে না। কাঁচা লঙ্কা দিয়ে, জিরে দিয়ে, আদা বাটা দিয়ে এইসব রান্না করতে হবে। তো তোমাদেরকে আজকে দেখিয়েছি যে আমাদের ব্রতের কি কি সবজি হয়েছে, তো সেগুলোও দেখিয়ে দিচ্ছি। তো এই কার্তিক ব্রত যারা করবে তো অনেকই ভালো। আর যারা করবে নি তাদেরকেও বলে দিচ্ছি যে দীপদানটা করবে অবশ্যই। আর হচ্ছে যে দীপদান করলে একটা মন্ত্র আছে, যারা মন্ত্র জানেনি তারা হরে কৃষ্ণ মন্ত্র, মহামন্ত্র বলে আর আকাশ দেবতাকে বলতে হবে যে দীপদান করে, আকাশ দেবতাকে বলতে হবে। আর মন্ত্র একদম ছোট করেই মন্ত্র আছে, আর এই মন্ত্র পড়েও তোমরা দীপদান করতে পারবে। এই মন্ত্র হচ্ছে সবার কাছে নাও থাকতে পারে। আর এখানে আছে আকাশ দীপদান মন্ত্র। দামোদরায় নবশী তুলায় লোল আয় সহ প্রদীপন্তে পদচ্ছামি নমহন্ত অন্তায় মেধস্যে। এইটা 3 বার বলে আকাশ দেবতাকে প্রদীপ দান করতে হয়। তো এইটা আকাশ দেবতা। আর তারপরে এখানে হচ্ছে যে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের দামোদরের আরতি করতে হবে। সেইখানে আরতির হচ্ছে যে সেই আরতির মন্ত্র আলাদা, সেইটা অনেকটাই বড় আছে।
আর যারা জানেনি তারা হরে কৃষ্ণ মহামন্ত্র বলে আরতি করতে পারো, প্রদীপ মাটির প্রদীপ তবে। আর তো এইভাবেই কার্তিক মাসে ব্রতটা যারা জানে অবশ্যই করা দরকার এটা, আর যারা জেনে শুনেও করেনি তাদের তো পাপ তো হবে। তো আর আমরা হচ্ছে যে অনেকে ব্রত করিনি, ব্রত বলতে এই যে ওষুধ পালা লেগে থাকে, কিন্তু আমরা একদম নিয়মটা মেনে চলি যে অনেক কিছু খাওয়া চলেনি এইসব। তারপরে হচ্ছে যে প্রদীপটা দান রোজের হয়, আমাদের একাদশীর দিন থেকেই দীপদান শুরু হয়ে গেছে। আর আজ থেকে কেন আমাদের মানে এই নিয়মটা হচ্ছে, কার্তিক মাসে ব্রতটা শুরু হয়েছে কেন কি আজকে আমাদের আসল পূর্ণিমা, আজকের দিনেই হচ্ছে যে অনেকে একাদশীর পরের দিন থেকে ব্রত শুরু করে দিয়েছে, আর অনেকে পূর্ণিমার দিন থেকে। আর পূর্ণিমার দিন বলতে পূর্ণিমার পরের দিন থেকে আজকে এটা। আর কালকে লক্ষ্মী পূজা হয়ে গেছে, আর কালকে এটা পূর্ণিমা মেনে চলেছে, তো এইটা হচ্ছে যে তারপরের দিন থেকেই বলতে গেলে ব্রত মাস, পূর্ণিমার কার্তিক মাসের ব্রত। তো এইভাবে আরো অনেক কিছু আছে, বললে অনেক বড় হবে, আর বললে তো মানে বলতে গেলে শুরু করলে অনেকটাই বড়, ভিডিও তো অনেক বড় হয়ে যাবে। সেই জন্য তোমাদেরকে আরো তোমাদের জিজ্ঞাসা করার থাকলে তোমরা কিছু জিজ্ঞাসা করতে পারো। তো আমি হচ্ছে যে এইখানে এই বইটাতেই যে শ্রীহরি বাসর ব্রত কথা, এইটার মধ্যেই সব কিছু আছে, একাদশীর মাতা ব্রত কথা, অনেক কিছু, দামোদর ব্রত কথা, অনেক কিছুই আছে, অনেক কিছু, জন্মাষ্টমীর কত, মানে সব কিছু আছে এই বইটার মধ্যে। আর যারা একাদশীর ব্রতে মাতাও অনেক কিছু আছে এই বইটার মধ্যে। তো আমি এখন এগুলো পড়ে নেবো, আর অনেকটাই বড়, তো কার্তিক মাসের ব্রত মাতা অনেকটাই বড়। তারপরে আমরা যখন আরতি করব শেয়ার করব তোমাদের সঙ্গে কার্তিক মাসের যে কিভাবে আরতিটা হয়, দামোদর আরতি। তো এই যে মানে এই মাসে কার্তিক মাসে অনেকে ঘরে ঘরে হচ্ছে হরিভজন করায়। তো অনেকে মন্দির থেকে মানে গুরু মহারাজদেরকে ডাকে, আর হচ্ছে যে তারা কীর্তন করতে যায়, খুব ভালো লাগে। এইগুলো দেশে ঘরে বেশি হয়, এখানেও হয়। আর এই মাসে যতটা ভগবানের নাম করবে, আর কীর্তন মালা জপ, যারা হয়তো কীর্তন করেনি জপ করতেও পারে, মানে সারাদিন বেশি করে যত বেশি করে ভগবানের নাম নিবে জপ করবে ততই ভালো। আর অন্য সময় হয়তো অনেকে বসে থাকার থেকে জপ করা এটা অনেক ভালো। তো আমরা এই কার্তিক মাসে এইভাবেই সব আমরা কীর্তন করি, জপ করি, ভগবানের সব সন্ধ্যাবেলা সকালে ভগবানের আরতি এইসবই হয়। আর এখন হচ্ছে যে কীর্তন করতে বসে পড়েছি, আমি বৌমা দুজনে মিলে কীর্তন করব, তারপরে পরে সন্ধ্যেবেলা আরতি করব, দামোদর আরতি, বাকি সন্ধ্যেবেলা আরতি আর সব হবে। তো এখন দেখি কি কীর্তন করা যায়। তো কীর্তন করি, পাঠ করি, এইসবই নিয়ে এখন সবসময় বিকেল থেকে। তারপরে সকালে আমাদের প্রভূত পাঠ কীর্তন, আর তারপরে আরেকটা আছে দামোদরের, এটা সব করা হয়। কোনটা করবে? কৃপা করো বৈষ্ণব ঠাকুর, কৃপা করো বৈষ্ণব ঠাকুর, সম্বন্ধ জানিয়া বলিতে অভিমান সম্বন্ধ জানিয়া বলিতে অভিমান কৃপা করো বৈষ্ণব ঠাকুর, আমি তো বৈষ্ণব এ বুদ্ধি হইলে অমানি না হব আমি তো বৈষ্ণব এ বুদ্ধি হইলে অমানি না হব আমি। প্রতিষ্ঠা
ছায়াসি হৃদয় দুষিবে হইব নিরয়গামী প্রতিষ্ঠা ছায়াসি হৃদয় দুষিবে হইব নিরয়গামী কৃপা বৈষ্ণব। তো এখন সন্ধে হয়ে গেছে, সন্ধ্যা আরতি হচ্ছে, আর হচ্ছে সন্ধ্যা আরতি, আর এখন হচ্ছে দামোদর আরতি হবে, আর আকাশ দেবতার দীপদান করা হবে। আর আমার বৌমা রোজ আকাশ দেবতাকে দীপদান করে। তো এই যে আমাদের বৌমা হচ্ছে আকাশ দেবতাকে দীপদান করছে। নমামি শরণম সচ্চিদানন্দরূপম দশরথকুণ্ডলরূপেণজমাম যশোদারয়রূপমানম পরবিষ্ণুমাতম ভূতরূপম যুগন্তম মূলে প্রদুগম বিজন্তম করম যুগেন শতম পরিত্রম মহুষাশুকম পুত্রিরেখাপন বিতকৌতম নির্ভরক্ষযোগ মৌষজুন্দপিতবিরম্ব রক্তাধারা মনুষা বিরাস্তমণ্ডলোক বিশ্বকামে প্রয়োজ্য নমোক্ষৈবস্তি দামোদরে নমস্তধাম্নি সুরদিত। তো এই যে দামোদর আরতি হয়ে গেছে আমাদের এখানে, আর প্রথমে ভগবানের আরতি হয়েছে, তারপরে দামোদর আরতি হয়েছে, আর ওই যে এদিকে আকাশ দীপদান হয়েছে। আর কত সুন্দর লাগছে দীপদান করার পর, মানে হাওয়া দিচ্ছে, কিন্তু ভালো, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আর এই রকম আরতি তোমরা যে যে যতটা প্রদীপ নিয়ে আরতি করতে পারো। আমি হচ্ছে যে আমরা কখনো 5টা প্রদীপ নিই, কখনো 7টা প্রদীপ, আর একটা কিন্তু ওই আকাশ দীপদান করতে হয় একটা প্রদীপ। আর এইখানে আছে আমাদের 7টা, তো 7টা প্রদীপ নিয়েছি আজকে। আর কখনো বেশিও হতে পারে, কখনো, এখন প্রদীপটা খুব কম পাওয়া যায়, তো দিওয়ালির সময়, কালী পুজোর সময় বেশি প্রদীপ পাওয়া যায়, সেই জন্য 7টা দিয়েছি। আর হচ্ছে এই প্রদীপগুলো এখানে সাজানো যাবে, আর তারপরে বাইরেও দেওয়া যাবে এই প্রদীপগুলো। আমি এখন থালাতে রেখেছি, তারপরে একটু পরে বাইরে সব সাজিয়ে দেবো। তো এই যে বাইরে সব প্রদীপগুলো দিয়ে দিচ্ছি, আর কত সুন্দর লাগছে দেখতে, মনে হবে দিওয়ালি। আর দিওয়ালিতে তো আরো দেখার মতন সব সাজানো হবে। তো এখন এই যে রোজ এরকমই এখন হচ্ছে দীপদান, মানে প্রদীপ জ্বালানো হচ্ছে এখন, মাটির প্রদীপ। তো বন্ধুরা, আমাদের সন্ধ্যা আরতি হয়ে গেছে, আর আকাশ দেবতাকে দীপদান করাও হয়ে গেছে, দামোদর আরতি হয়ে গেছে। আর আমরা 3জনে মিলে দামোদর আরতি করেছি, আমি, বৌমা, মেয়ে, 3জনেই ঘরে আছি, 3জনেই দামোদর আরতি করেছি। তো তোমরাও এইভাবে দীপদান করবে, আকাশ দেবতাকে আর দামোদর আরতি করবে। আর এইভাবে এখন 1 মাস মানে হবে। আর এই মাসে যারা এই কার্তিক মাসে, দামোদর মাসে মানে বৃন্দাবন ধাম দর্শন করবে, বৃন্দাবনে যে যায় তার অনেক খুব মানে ফল লাভ করতে পারবে। তো আমরাও যাব কার্তিক মাসে, প্রতি বছরটা যাই, এই বছর তো আরো মজা করবো, এই বছর সবাই মিলে যাব। তো কবে যাব না যাব সব পরে বলবো, এখন হচ্ছে যে ভিডিওটা শেষ করতে চলে এলাম। তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে কার্তিক ব্রতে কি কি খাওয়া চলেনি, কি কি নিয়ম, সব ওইগুলো একটু শেয়ার করেছি। তো এইভাবেই আমরা করি। আর তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ, দেখা আবার একটা নতুন